দেখো এখানে বলা আছে এত ইকুয়াল টু এত হলে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান কত এটা আমরা বের করব। তো এই ক্ষেত্রে আমরা এই এক্স এর মান অপশন থেকে আমরা শুদ্ধি পরীক্ষা করব, বাম পক্ষে বসাবো ডান পক্ষে বসাবো, বসাই দেখবো যে দুই পক্ষ সমান আছে নাকি। তো আমরা ধরে নিলাম যে ঘয়ের ক্ষেত্রে আমরা সেই পরীক্ষাটা করব। তাহলে দেখো আমরা মানে ঘয়ের ক্ষেত্রে চেক করে দেখি, 9 ভাগ আমরা 4 লিখলাম, লিখলে কি আসলো 9 ভাগ 4 আসছে, এটা কিন্তু অ্যান্সারে সেভ করা আছে। তাহলে আমরা বাম পক্ষে যদি দেখি তাহলে বাম পক্ষে আছে প্রথমে এক্স এর মান আমরা ধরে নিয়েছি এইটা ধরে নিয়েছি, তাহলে অ্যান্সার লিখলাম, লিখার পরে এবার অ্যান্সারের উপর পাওয়ার কত হবে, এই যে পাওয়ার দিব হচ্ছে এক্স, এক্স মানে অ্যান্সার আছে, তারপরে রুট ওভার অফ অ্যান্সার, এই যে এটা আমরা পেলাম, এটা পেয়েছি। এখন দেখো আমরা ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করলে আমরা কত পাচ্ছি 15.43 পাচ্ছি। এবার এই পাশেরটা আমরা দেখব, এটা কিন্তু আমরা আবার 9/4 9 ভাগ 4 ইকুয়াল লিখে দেবো, না মানে অ্যান্সার হয়ে গেল, এটা অ্যান্সার আছে 9/4। এবার এইখানে দেখব, তাহলে আমরা লিখব অ্যান্সার, তার আগে কিন্তু যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে নিব, দিয়ে অ্যান্সারের পরে রুট অ্যান্সার, এরপর আমরা একটা এখানে স্পেস দিয়ে নিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পর পাওয়ার দিব কত, পাওয়ার দিব হচ্ছে অ্যান্সার পাওয়ার দিব, দিলে ইকুয়াল প্রেস করলে কত আসে দেখো 15.43 আসে। তার মানে আমরা এক্সের মান যদি এইটা ধরি, বাম পক্ষে আমরা বসালাম ডান পক্ষেও বসালাম, বসিয়ে কিন্তু বাম পক্ষে যা পেয়েছি ডান পক্ষেও তাই পেয়েছি, তার মানে অ্যান্সার। এখন আমি দেখা যাচ্ছে যে এইটা ধরেছি, তুমি প্রথম থেকে চেক করে আসতে পারো, তুমি এটা মনে করো অনুমান করে মনে করলে এটা অ্যান্সার হতে পারে, তাহলে এটা বাম পক্ষে এবং ডান পক্ষে তুমি এক্সের মান বসিয়ে দেখবা, বসিয়ে দেখলে দেখবা যে হয় নাকি, দেখবা যে এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে হবে না, এটার ক্ষেত্রে হবে, এটা অ্যান্সার। পরের অঙ্কটাও কিন্তু একই রকম হুবহু, কোনো চেঞ্জ নাই, খালি এক্স এর স্থলে ওয়াই আছে, তার মানে অ্যান্সার। এখন আমরা 62 নং সমাধান করাবো। দেখো এইটা ইকুয়াল টু এইটা হলে রুট ওয়াই সমান কত, আগের অঙ্ক যা আছে এখানেও তাই আছে, কোনো পরিবর্তন নাই। এখানে ওয়াই সমান কত, এখানে রুট ওয়াই সমান কত বের করতে বলছে, যেহেতু রুট ওয়াই সমান বের করতে বলছে তাই আমরা যে কাজটা করে নেব যে ওয়াই সমান বের করে নেব। যদি ওয়াই সমান বের করতে চাই তাহলে রুট ওয়াইকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে রুট আর স্কোয়ার কেটে গেলে তার মানে ওয়াই আসে, তার মানে আমার অপশনগুলোকে আমরা বর্গ করে নেব। 0কে বর্গ করলে 0 হবে, 1কে বর্গ করলে 1 হবে, হাফকে বর্গ করলে 1/4 হবে, আর 3/2কে বর্গ করলে কত হবে 9/4 হবে, 9/4 হবে। তার মানে আমার ওয়াই সমান আমরা যদি ধরি তাহলে অপশনগুলো হবে 9/4, মানে রুট ওয়াই হলে কি 3/4, আর যদি আমি এটাকে ওয়াই ধরি তাহলে হবে কত 9/4 হবে, কারণ বর্গ করলে আমরা ওয়াই সমান পাবো। এবার দেখো এই আগের অঙ্কের মতো, এই যে 9/4, এটাকে যদি তুমি বাম পক্ষে বসাও ডান পক্ষে বসাও 9/4 বসাও, তার মানে কিন্তু তোমার এই অ্যান্সার একই রকম আসবে। মূল কথা হলো যে আগের দুইটা অঙ্কও যা, এই অঙ্কটাও তাই, জাস্ট এখানে আগের অঙ্কে ওয়াই সমান বের করতে বলেছিল, ওয়াই সমান এসেছিল 9/4, এখন রুট ওয়াই সমান বের করতে বলছে, তার মানে 3/4 হবে। এগুলা বাকি অঙ্কগুলো একই রকম, তুমি নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবা। এখন আমি 64 নাম্বার যদি দেখাই দিই, বলা আছে এইটা ইকুয়াল টু এইটা হয় তবে এর মান কত। এখন তুমি অপশনেরগুলো ওই একইভাবে দেখবে। তো আমি ঘয়ের ক্ষেত্রে দেখলাম, আমি জানি যে অ্যান্সার ঘ হবে, এই জন্য আমরা ঘয়ের ক্ষেত্রে চেক করে দেখতে পারি। তাহলে চেক করে দেখতে পারি এর মান আমরা কত ধরবো, 4 ধরবো। তাহলে আমরা ব্র্যাকেট দিলাম, দিয়ে 4 লিখলাম, এরপরে রুট ওভার অফ 4 দিলাম, 4 দিয়ে এরপরে এখানে একটা প্রেস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর পাওয়ার আছে কত, পাওয়ার আছে 4a, তাহলে 4a এর মান কত ধরছি 4 ধরছি, তারপর 4 গুণ 4, এবার ইকুয়াল প্রেস করব, করলে আমার এইটা আসছে 2 পয়েন্ট অনেক বড় কিছু আসছে 2.81 ইন্টু 10⁻14 আসছে। এবার আমরা এইটার ক্ষেত্রে দেখবো যে এইটা আসে নাকি। তাহলে এইখানে আমরা এর মান কত ধরবো 4 ধরবো, তাহলে প্রথমে আমার ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলাম, এবার 4 লিখলাম, এরপরে পাওয়ার দিব কত, পাওয়ার দিব হচ্ছে 3, পাওয়ার দিলাম 3, এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে পাওয়ার আছে, তাহলে এরপরে পাওয়ার দিব কত 4 রুট 4 দিব, ইকুয়াল টু যদি প্রেস করি তাহলে দেখো আমার এইটাই আসছে, দেখো এইটাই আসছে, তার মানে আমার ঘ অ্যান্সার। 4 তুমি এই বাম পক্ষে বসাও ডান পক্ষে বসাও, বাম পক্ষে যা আসছে ডান পক্ষেও তাই আসবে, তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। পরেরটা একই রকম তুমি নিজে করো তাহলেই পারবা। দেখো এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই কিন্তু ক্যালকুলেটরের সমাধান করতে পারবে, তোমার যে মডেলের ক্যালকুলেটর থাক সব মডেলের নিয়ম একই। তো আমরা আগে অবশ্যই কী করে নিব, রিসেট করে নিব, ক্যালকুলেটরটা রিসেট করে নিব, রিসেট করে নিলে আমার জন্য ভালো হবে। দেখো আছে 3^3x, তাহলে 3x বের করে লিখবো হচ্ছে আলফা প্রেস করে এটা 3^3x, এরপরে আমরা এইটা প্রেস করে ইকুয়াল দিব, ইকুয়াল কিন্তু এই ইকুয়ালটা দিব না, এইখানকার ইকুয়াল দিব, আলফা এই যে ক্যালে প্রেস করলে আমার ইকুয়াল আসবে 1/3 আছে, তাহলে উপরে 1 দিব, নিচে দিব কত 3 দিব,
দেওয়ার পরে এবার আমরা সমান প্রেস করব না, শিফট ক্যাল প্রেস করব, করে ইকুয়াল প্রেস করব, করলে দেখবা এক্সের মান চলে আসছে। দেখি এক্সের মান কত আসে, এখন লেট করতেছে, আসছে হচ্ছে -0.333 আসছে। তাহলে -0.33 কোনটার ক্ষেত্রে পাবো? দেখো খ অপশনের ক্ষেত্রে যদি দেখি 1/3 যদি দেই, 1/3 দেই তাহলে আসে, দেখো এটা প্রেস করো, আসে 0.333, তার মানে এই যে মাইনাস আছে, তার মানে খ অ্যান্সার। দেখো কত সহজেই বের করা যায়। এরপরে আমরা পরের অঙ্কটা সমাধান করাবো, তবে অবশ্যই কি করব, আমরা মেমোরি রিসেট করে নেব, না হলে আমাদের ক্ষেত্রে সমস্যা হবে। 4⁻√x আছে, তাহলে দেখো 4 এরপরে পাওয়ার দিব √x, তাহলে √x কীভাবে নিয়ে আসবো? আলফা প্রেস করে 1 দিব, ব্র্যাকেট ক্লোজ দিব, দিলে x আসবে। তাহলে 4⁻√x লিখছি। এবার এইটা প্রেস করব একবার, দুইবার প্রেস করব, করার পর ইকুয়াল প্রেস করব, এই ইকুয়াল প্রেস করবো না, আলফা প্রেস করে এটা, তাহলে ইকুয়াল প্রেস করলাম, ইকুয়াল আসবে, আছে কত? 8 আছে। এবার আমরা দেখব যে মানে এক্সের মান কত আসে, শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, তাহলে এক্সের মান আসবে। এখানে কিন্তু √x এর মান বের করতে বলছে, তাহলে আমার এক্সের মান আসছে 2.25, তাহলে আমার এটা অ্যান্সারে সেভ করা আছে এক্সের মানটা, কিন্তু এখানে √x বের করতে বলছে, তাহলে আমরা √ওভার অ্যান্সার দিব, দিয়ে ইকুয়াল প্রেস করব, করলে আসছে 3/2। 3/2 কিন্তু ঘতে আসছে, দেখো কি চমৎকার, এগুলো ক্যালকুলেটরে সমাধান করা যায়। এরপরে আমরা এই অঙ্কটা দেখব, 3⁻x আছে, তাহলে আগে কিন্তু আমরা কি করে নিব, মেমোরি ক্লিয়ার করে নিব, না হলে আমার পরে প্রবলেম হতে পারে। 3 কি দিব, x দিব, x জন্য আমরা আলফা প্রেস করে এই যে এইটা প্রেস করব, তাহলে x আসবে। তুমি যে মডেলেরই ক্যালকুলেটর থাকুক তোমার, তুমি পারবা, এই নিয়মে করবা, করলেই পারবা। এরপরে এইটাকে একবার প্রেস করব, করার পরে ইকুয়াল দিব, ইকুয়াল কিন্তু এই ইকুয়াল না, এই ইকুয়াল দিব, আলফা প্রেস করে এটা প্রেস করলে ইকুয়াল হবে। এরপরে 3√3, তাহলে দেখো আমরা এই ইকুয়েশনটা লিখে ফেলছি। এবার এক্স এর মান বের করবো, তার মানে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, তাহলে দেখো এক্স এর মান চলে আসবে। আয় আয় আয়, আমার যে বই আছে সেই বইয়ের যদি তুমি কিউআর কোড স্ক্যান করো, এর চেয়ে দ্রুত আসবে। আমাদের যে ইজি ম্যাথ বা ইজি হায়ার ম্যাথ বই আছে, পুরা বইটাই কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটাই সমাধান করানো আছে। তুমি যদি বইটা সংগ্রহ করো, তাহলে কি তুমি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে, মানে 24 ঘন্টা তোমার হোম টিউটর থাকবে। তাহলে 1.5 এসেছে, 1.5 মানে হচ্ছে, দেখো 1.5 মানে হচ্ছে 3/2, 3/2 হচ্ছে 1.5, তার মানে গ অ্যান্সার। দেখো 3/2 করো, করলে আসে 1.5 আসে, এই যে 1.5 আসে, তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা দেখব যে এক্স এর মান বের করতে বলছে সেই একই নিয়মে। তাহলে আমরা কি করব, x⁻2x আছে, তাহলে আমরা আলফা প্রেস করে এই যে এক্স লিখলাম, এরপরে পাওয়ার দিব কত, পাওয়ার দিব হচ্ছে 2x, তাহলে 2 এই যে এক্স দিলাম, এবার এইটা প্রেস করে এবার ইকুয়াল প্রেস করব, ইকুয়াল কিন্তু এখান থেকে নেব, আলফা এই যে ইকুয়াল প্রেস করলাম। এবার √x আছে, তাহলে আমরা এক্স লিখলাম, এরপরে √x দিব, দিয়ে এবার আমরা শিফট ক্যাল প্রেস করব, করে ইকুয়াল প্রেস করব, করলে দেখি এক্স এর মান কত আসে নাকি দেখি, কতক্ষণ সময় নেয়। চলে আসে 0.75। দেখো 0.75 কোনটার ক্ষেত্রে আমরা পাবো সেটা দেখি, সেটা হলো ক্ষয়ের ক্ষেত্রে পাবো। দেখো ক্ষয়ের ক্ষেত্রে পাবো 3 যদি 4 করি, 3/4 করো, 3/4 করো, করলে আসে হচ্ছে কত দেখি, 0.75 আসে, তার মানে খ অ্যান্সার। দেখো আমি কিন্তু সব মডেলেই দেখাই দিচ্ছি, তুমি যে তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটর থাক, এইভাবে কিন্তু তুমি এগুলো সমাধান করতে পারবে। এরপরে দেখো সেটা হলো, আমরা পরের অঙ্কটা করার জন্য অবশ্যই কী করে নেব, মেমোরি ক্লিয়ার করে নেব, না হলে আমাদের প্রবলেম হবে। এবার 4⁻x+7 আছে, তাহলে 4 পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার সময় এখানে যেহেতু x+7 আছে, তাই আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, দিয়ে x লিখবো, এই যে x লিখলাম +7 লিখলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে এইটা প্রেস করব, করে এবার ইকুয়াল প্রেস করব, ইকুয়াল কিন্তু এই ইকুয়ালটা প্রেস করব, সেটা হলো এই যে আলফা প্রেস করে এটা ইকুয়াল প্রেস করলাম। এবার 2 কত লিখবো, সেটা হলো x+2 লিখবো, অবশ্যই ব্র্যাকেট দিব, দিয়ে x লিখবো আগে, তাহলে x লিখলাম আর +2, তাহলে +2 দিলাম। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এই ইকুয়াল না প্রেস করে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, দেখি কতক্ষণ সময় নাই, এক্স এর মান কত আসে। দেখো খুব সহজেই চলে আসবে, এখনও আসে নাই, দ্রুত আসো। এই তো আসছে, এক্স এর মান আসছে -12 কিন্তু কতে আসছে, দেখো কি মজার অঙ্ক। একই রকমভাবে তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবে, 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 এইটা পারবে, তারপরে এইটা পারবে। তো আমি এই অঙ্কটা আর এই অঙ্কটা সমাধান করে দিতে চাই। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, সেটা হলো যে 3 তাহলে আমরা পাওয়ার দিলাম, এখানে 2x+5 আছে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিব, 2x, তাহলে আমরা শিফট প্রেস করে আলফা প্রেস করে x দিলাম, +5 দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে আমরা ইকুয়াল দিব, তাহলে ইকুয়াল দেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে এই যে আলফা প্রেস করে এই যে ইকুয়াল দিলাম, এরপরে আছে 3 গুণ আছে কত, 5 টু দি পাওয়ার, তাহলে 5, এরপরে পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার সময় যেহেতু 2x+4 আছে তাই ব্র্যাকেট দিব, দিয়ে 2x, আমরা 2x
প্লাস 4 লিখবো, +4 দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম। করার পরে এবার আমরা কি করব, শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো অনেকক্ষণ পরে x এর মান -2 এসেছে, তার মানে ক অ্যান্সার। দেখো কত মজার, এই অঙ্কগুলো করতে অনেক কষ্ট হয় অনেকের, বাট ক্যালকুলেটর প্রেস করে খুব সহজেই সমাধান করা যায়। এখানে যে অঙ্কগুলো দেখতেছো এই অঙ্কগুলার অনেকগুলাই এই ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যাবে। আমি যে সিস্টেমে বললাম সেই সিস্টেমেই সমাধান করবে, তবে কিছু কিছু অঙ্ক কিন্তু ক্যালকুলেটরে সমাধান করা যাবে না, লিখবে ক্যান নট সলভ, অনেকক্ষণ পরে বলবে। সুতরাং কিছু কিছু অঙ্ক করা যাবে না। তুমি দেখো এগুলোর ভিতর থেকে কোনগুলো করা যায়, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে হবে। তবে এখানে দেখো এই যে বি আছে বা এ আছে, এক্স আছে, এগুলা তুমি কিন্তু করতে পারবে না। তবে আবার এই অঙ্কগুলা কিন্তু করতে পারবে, এই অঙ্কগুলা করতে পারবে, এই অঙ্কগুলা করতে পারবে, এই অঙ্কগুলা করতে পারবে। আবার এই অঙ্কটা আবার না আসতে পারে, তুমি করে দেখো, তুমি একটু দেখো, প্র্যাকটিস করে নিজে নিজে দেখো সবগুলা করতে পারো কিনা। এই সমীকরণগুলাও দেখো যে নিজে নিজে চেষ্টা করে দেখো পারো নাকি। তবে অনেকগুলাই কিন্তু এই নিয়মে করা যায় না, আবার অনেকগুলা করা যায়। এই অঙ্ক আমি কিন্তু একটা করতে দিয়েছিলাম, বলেছে ক্যান নট সলভ। অনেকগুলা করা যায়, অনেকগুলা করা যায় না। তবে আগের